দেখা পা খুঁজে ফেরে পরশ পাথর কো সবই তো ছোট পাথর দেখা পা খুঁজে ফেরে পরশ পাথর কো সবই তো ছোট পাথর ভালোবাসা বলা হবে ঘুরে ঘুরে সময় কাটে ভালোবাসা হাতে পেলাম সবই তো ছোট পাথর দেখা পা খুঁজে ফেরে পরশ পাথর কো সবই তো ছোট পাথর বাবা মুঝে ফেরে পরশ পাথর সবই তো ছোট পাথর দাদা কি মনে হচ্ছে আমি এই বাড়ির চাকর? আরে না না, আমি এই বাড়ির চাকর নয়, আমি হচ্ছে এই বাড়ির মালিক। আমার বউকে বলেছি তুমি শুধু কাজ করবে আর বাড়ির সমস্ত কাজ আমি একা করবো। আর যখন তুমি চাকরি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো আর রাস্তায় রাস্তায় ঘুরবো। জীবনের জঠর জ্বালা মনের জ্বালা ভাবের খেলা জীবনের জঠর জ্বালা জীবনের জঠর জ্বালা মনের জ্বালা ভাবের খেলা যখন শেষে ভাই আবর্জনা ফাটা পানি শূন্য পানি টানা মেলে হঠাৎ উঠতে শেখে তখন খুঁজে ফেরে সঠিক সড়ক সবই তো মায়া সড়ক খুঁজে ফেরে পরশ পাথর সবই তো সত্যি কথা বলি, আমি কিন্তু খুব মূর্খ মানুষ আর আমার বউ খুব শিক্ষিত। তবে আমার বউ আমার যে সম্মান করে এটা আমার জীবনে একটা চরম সৌভাগ্য। শিক্ষিত মেয়ে তো গানটা শুনেছো বলে জামাল কুদু। আর না না ঠিক আছে আর শিক্ষিত মেয়ে তো আমার সম্মানটাই আলাদা। এত ফ্যাচর করছিস কেন তুই? তা তোরা কি ভেবে তুই বলে খারাপ ভাষা না? আর বউকে বলেছিলাম আমি তো স্বামী আর তুমি যদি আমার তুই করো তা পাড়ার লোক তো খারাপ বলবে। তখন আমার বউ বলে তা তুই কাদের বলে? যারা খুব কাছের মানুষ তাদেরকে তো তুই বলে। তাই এই তোর বাজার থেকে ফিরতে এত দেরি হলো কেন? তার দেরি হবে না তা কি হবে? কেন? আর আমি বাজার করে ফিরছি ওই পাড়া নন্টের বউ আমার বলে এই ভোলা শোন আমি নন্টের বউ ডাকছে তবে একটু কাছে যাই। আচ্ছা। আর সেই কিছু আমার বলে এই ভোলা তুই তো বাড়ি রাত দিন পড়ে থাকিস। আচ্ছা। আর তোর বউ ফোনে কার সাথে এত ব্যস্ত থাকে রে? কি হয়েছে? আমি একটা শিক্ষিত মেয়ে, ফোন আমার কত ইম্পর্টেন্ট জানো? আরে বাবা ফোনে আমাকে ইউটিউব দেখতে হয়, ফেসবুক করতে হয়, হোয়াটসঅ্যাপ করতে হয়, তাছাড়া অনলাইনে আমাকে পড়াশোনা করতে হয়। হ্যাঁ তাছাড়া রাতে করে কত বিদেশি বই দেখতে হয়। বিদেশি বই মানে? কেন? আর তোর সেদিন অ্যানাকোন্ডা বইতে গেলে বড় বড় কালো কালো সাপ খালি জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছে। তাতে কি হয়েছে? আমি এখন সব বুঝতে পারছি। কি বুঝতে পারছিস বল? সব বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? তুই কি বুঝতে পারছিস? আমার বউ শিক্ষিত মেয়ে মোটে ভুল করতে পারে না। হ্যাঁ তাও তো জানে না আমার বউয়ের পড়াশোনা কি চাপ। আমার বউয়ের এত পড়াশোনা চাপ দুদিন গিয়ে বক খালি পড়াশোনা করেছে আর এত পড়াশোনা করেছে বাড়ি শুধু বমন করছে। আমি শুধু কথার কথা বলেছি ও বউ তা তুই বক খালি গিয়ে কি পড়াশোনা করছো? বাড়ি শুধু বমন করছো? শুধু এই কথা বলেছি আমার চুলের মুঠি ধরে আর ওই বমনে গুছে দেবে না। এই দেখ তোর একা চড়ের দাঁতের পাটি ফেলে দেবো জানিস? কেন? আচ্ছা দিদিরা তোমরাই বলো আমার যদি ভুল হয় তোমরা ওখান থেকে এসে আমাকে জুতোর বাড়ি মানেও। আরে আমি তো একটা শিক্ষিত মেয়ে, আমার ব্যাপারটাই আলাদা। আমার বন্ধু বান্ধব থাকতে পারে তারা আমাকে ধরেছে বলে এই অঞ্জলি চল না রে কদিন গিয়ে বকখালি থেকে পড়াশোনা করে আসি। আমিও তাদের কথা ফেলতে পারিনি। আমি বলতে চ তা বকখালি গিয়েছি গিয়ে এত প্রশ্ন চাপ এত পড়াশোনা করেছিল আমার শরীরটা কদিন কি খারাপ মোটে উঠতে পারিনি। তার জন্য 2-4 দিন ওখানে ছিলাম, এটাই আমার অপরাধ। এই আমি কার সাথে মিশবো, কোথায় যাবো, কি করবো তুই আমার বলার কি? আমি একটা শিক্ষিত মেয়ে তোর মতো মূর্খ লোকের সাথে ঘর করছি, এটাই তোর সৌভাগ্য। হ্যাঁ এটা আমার কিন্তু পরম সৌভাগ্য। আমার তো এত কাজের চাপ নিজের পকেটে খেয়াল করতে পারি না। কিন্তু রাত একটার সময় নস্কর পাড়ার ভূত আমার বউয়ের কাছে ফোন করে খবর নেয় বৌদি তুমি ভালো আছো না খারাপ আছো। এই তোর এত ছোট মন কেন রে? কেন? বৌদিরা থাকলে দেওররা ফোন করে না? দাদা চিন্তা করো বৌদি তাহলে দেওররা ফোন করবে রাত একটার সময়। এই তা ফোন করে কি এমন বলেছে রে? তা কি বলেছে? এই কি বলেছে? বলে ও বৌদি দাদা বাড়ি আছে না কাজে গেছে? আমি বলি না রে ভাই তোর দাদা বাড়ি আছে। বলে কেন দাদা কাজে যাবে না? আমি বলি কেন রে ভাই? বলে দাদা যদি কাজে যেত তাহলে আমি একটু তোমার কাছে যেতাম, এটা তার অপরাধ। না না শোনো এটা কোনো অপরাধ নয়। তুমি তাহলে ভূতের বউয়ের নাম্বারটা নিয়ে আসবে। কেন?
আমি রাত 1টার সময় ফোন করে ভূতের বউকে বলবো, বলে হ্যালো বৌদি ভূতের বউ, ভূত আছে না ছুতো মারা ওই গর্তের ভিতর শুয়ে আছে? কি বলে তোর এত বড় সাহস তুই ভূতের বউকে ফোন করবি? এই কই দেখ আমি যাও না, ভূত আমার কাছে ফোন করছে বলে তুই ভূতের বউকে ফোন করবি? আমার কি মনে হচ্ছে জানিস তোর ফাঁকা তোর পোলা নিয়ে তোর বুকে ছুঁয়ে মারি আর তোকে পুরো ডিলিট করে দিই। না না আমি তোর পায়ে ধরেছি, তুই আমার ডিলিট করেছিলি। তোমার ওই মনে আমার সেভ করে রাখো। তুমি জানো না তোমার কত ভালোবাসি, আর তোমার জন্য আমার জীবন দিতে রাজি আছি। কি এমন দিচ্ছে, কি দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে, কি পড়তে দিচ্ছে, এটাকে কি সংসার বলা হয়? ভাই এটা সংসার বলে না, তাহলে কি বলে? কি বলে জানিস? ওই জন্য কথাই বলে তোদের মতো পুরুষ মানুষরা আসলেই বোকা মূর্খ। দাদা চিন্তা করো আমরা পুরুষ মানুষ নাকি বোকার মূর্খ? আচ্ছা তোমার কি হয়েছে বলো? কি হয়েছে মানে তোকে যেই কথাটা বলেছিলাম মনে আছে তো? কি কথা সেটা তো বলবে। আরে বাবা যেই 70,000 টাকার কথা বলেছি, দেখ যদি আনিস তো ভালো, না হলে আমার সব মান সম্মান চলে যাবে, আমার সব স্বপ্ন ভেঙে যাবে, তোর বাড়িতে থাকবো না, তোর ঘর করবো না, এই আমি চলে যাচ্ছি। আর লক্ষ্মী শোনা, আর আমি থাকতে তো 70,000 টাকা কেন 70 লক্ষ টাকা দিতে রাজি আছি। শোনো তোমার জন্য জীবন দিতে রাজি আছি। দেখো শোনো এই ব্যাগেতে 70,000 টাকা আছে, তুমি কিন্তু টাকাটা সাবধানে রাখবে কেমন? আচ্ছা তো আরে শুধু 70,000 টাকা কেন, আমি তোমার জন্য জীবন দিতে রাজি আছি। ঠিক আছে আমার সোনা, ঠিক আছে আমি আসছি। তা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে আমি তো পার্টি করতে যাচ্ছি। দাদা এই জন্য গো আমাদের পুরুষ মানুষদের বোকার মূর্খ লোক বলে। আজ পার্টির ডেট আছে, আমরা একদম খেয়াল নেই। আচ্ছা শোনো তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে ভালো জামার প্যান্ট পরে যাবো আর আসবো। তুই কোথায় যাবি? কেন পার্টি করতে আমার বাড়িতে? হয় দেখ ও নাকি পার্টি করতে যাবে। আরে বাবা এটা শিক্ষিত লোকেদের পার্টি, কোনো মূর্খদের স্থান নেই, বুঝেছো? এখানে কোনো মূর্খরা পার্টি করবে না, না যারা শিক্ষিত তারা পার্টি করবে। আচ্ছা কোনো অসুবিধা নেই তো, তুমি তো পার্টি করছো, আর তুমি যদি এমএলএমপি হও আমাকে তো বাইক কিনে দেবে। কেন? বাইক কিনে দিলে আমি খালি রাস্তা চালাবো আর খালি বলবো এই পথ যদি না শেষ হয়। দেখাচ্ছো আমাদের মূর্খ স্বপ্ন দেখো, ও নাকি বাইক চড়বে। এই ঠিক আছে আমি চলে যাচ্ছি, কি বলছিস শোনো না। কি শোনো না আমি তো চলে যাচ্ছি, তুমি ঠিক টাইম মতো খেয়ে নেবে, বুঝেছো? আর শোনো তুমি চিন্তা করো না, কিন্তু এমএলএমপি হওয়া তোমার চাই। আচ্ছা একদম শরীর অযত্ন করবে না, ঠিক আছে? শরীরে খেয়াল রাখবে। আমি চলে যাচ্ছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। আর শিক্ষিত মেয়ে তো ব্যাপারটাই আলাদা। এই একটা কথা ভালো করে শুনে রাখ, আমি বাড়ি ফিরে যেন দেখি বাড়ির সমস্ত কাজ করে রেখেছিস, আর বাড়ির যদি না কোনো কাজ হয়ে থাকে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর খারাপ হওয়ার দরকার নেই, তুমি শুধু এমএলএমপি হও, তার বাকিটা আমি দেখে নিই। আর লোকের কথা একদম কান দিবি না। কেন? কেন বলতো? আমি তোর শিক্ষিত বউ। লোকের কথা একদম কান দেওয়া যাবে না। বউ আমার বলে গেছে ওরা শিক্ষিত মেয়ে, তো কেউ আমার যদি ভোলা বলে ডাকে আমি লই, কেউ আমার ভোলা বলে ডাকবি না। ভোলা চট্টোপাধ্যায় বল, ভোলা ব্যানার্জি বল, আর ভোলা রায় বল। শালা বউ যদি এমএলএমপি হয় শালা পদবি চেঞ্জ করতে বিদেশে পালাবো না। বউ আমার কি বলে গেল, বাড়ির সমস্ত কাজ একা করে রাখতে হবে। না কোনো অসুবিধা নেই, বউ যখন এমএলএমপি হচ্ছে আর আমি এই সুযোগে একা একা বাড়ির কাজ করেই ফেলি। माल पिएंगे हम तो माल पिएंगे, पगड़ी में घाटी से माल पिएंगे। माल पिएंगे हम तो माल पिएंगे, पगड़ी में घाटी से माल पिएंगे। जहाँ जहाँ मेरा हुआ अमर तेरा, मंदिर पर घाटी से तेरा सलूटेरा। जहाँ जहाँ मेरा हुआ अमर तेरा, पगड़ी पर घाटी से मेरा सलूटेरा। पगड़ी पर घाटी से मेरा सलूटेरा। माल पिएंगे हम तो माल पिएंगे, पगड़ी में घाटी से माल पिएंगे। माल पिएंगे हम तो माल पिएंगे, पगड़ी में घाटी से माल पिएंगे। আনন্দ কি আনন্দ এসে গেছে তোর আপন ভোলা, আর পার্টির নামে কেন রে বউ দেখছি রে তোর কাপড় খোলা। যখন মহাভারতে দ্রৌপদী বস্ত্রহীন হয়েছিল তখন স্বয়ং কৃষ্ণ এসেছিল, আর এখন যদি কেউ বস্ত্রহীন হয় কেউ আসবে না, এই ভোলাটি ইন্নে চলে আসবে। আনন্দ কি আনন্দ এসে গেছে আপন ভোলা, পার্টির নামে কেন রে বউ দেখছি রে তোর কাপড় খোলা। আনন্দ কি আনন্দ এসে গেছে আপন ভোলা, পার্টির নামে কেন রে বউ দেখছি রে তোর কাপড় খোলা। তুমি একটু সরে যাও, মারবো এবার রিটের বাড়ি। তোমার কোনো অসুবিধা নেই, তোমার কোনো অসুবিধা নেই, ওর রিটের বাড়ি মাথা ফাটিয়ে দেবো। ভাই লাগবে লাগবে লাগবে। ইয়ে ভাই তুই ইটের বাড়ি আমার মাথায় বলে মাথা থাকবে? মাথা কি হবে? মাথার ঘি তো ছিটকে বার হয়ে যাবে। তোর মাথার ঘি বার হয়ে যাবে? আমার বউ কোথায় এমএলএ ভাই সে সামনে বসে আছি। এই আর একজন ছিল সে কই? তা ও তাই মারবো কি, তো গরমকালে পুরো শীতকাল হয়ে গেছে। আজ তুই না বে কোথায় হাওড়ি, তুই নাপ না, আর তুই নাম কাপড় খুল লাগেছে। এই তুই এখানে কেন?
এসেছিস? আর তুই তো জানো তোমার ছাড়া আমি থাকতে পারি না। আর তুই তো শুধু ঝোড়া করে চলে এলে। আর তুই যেখানে পার্টি করতে এসেছো, আর তুই তো ভোটার কার্ড তো নিয়ে আসুনি। আর ভোটার কার্ড না থাকলে তুই পার্টি করবি কি করে? আরে ভোটার কার্ড নিয়ে আমি কি করবো? আমি কি খাবো? তা তোমরা এখানে কি পার্টি করছো? কোনো পতাকা নি, বাইরে কোনো পুলিশ নি, কোনো ব্যালট বাক্স নি, কোনো লোকের লাইন নি, কোনো চটের ঘর নি। কে কার কাপড় খুলে কে কার কোন চিহ্ন ভোট দিচ্ছ? দেখুন দাদা, এটা হলো শিক্ষিত লোকেদের পার্টি। এটা শিক্ষিত লোকেদের পার্টি? ইয়েস। দাদা চিন্তা করো, শিক্ষিতরা যদি এরকম পার্টি করে, তাহলে আমরা যদি মূর্খরা পার্টি করি তো শরীরে কিছু থাকবে? শুধু ইটের বাড়ি মাথা ফাটাতে হবে। এই কুত্তার বাচ্চা, তোকে আমি কত করে আমার সাথে আসতে মানা করেছি? তুই কেন এসেছিস? তোকে ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা। শিক্ষিতরা করছে পার্টি, শিক্ষিতরা করছে পার্টি হয়ে একে তুই গে এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। আমি কি তুই একটু পর জানতে পারবি, তবে আমি বুঝে গেছি তুই কোনো ছাপা ভোট করছি। আর ভোলা যখন চলে এসেছে কোনো ছাপা ভোট হবে না, তোর ইটের বাড়ি মাথা ফাটিয়ে যাবে। এই রাস্কেল, তোকে ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা। শিক্ষিতরা করছে পার্টি, শিক্ষিতরা করছে পার্টি হয়ে একে এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। এই স্টুপিড, তুই জানিস আমি এখানে কত আশা নিয়ে এসেছি? একটু আনন্দ করবো, একটু ফুর্তি করবো। তুই আমার এখানে এসে এইভাবে সব জল ঢেলে দিচ্ছিস কেন? বাহ, আমার টাকা চলবে, আমার টাকা আনন্দ ফুর্তি সব করছো। শোনো বউ, তোর একটা কথা বলি শোনো, তোমার এমএলএমপি হওয়ার দরকার নেই। যদি মান সম্মান বাঁচাতে চাও আমার সঙ্গে বাড়ি চলো। স্বপ্ন আমায় যাবে এসার ঘরে সামনে চেটে খাচ্ছে যে কুকুর। আমি কুকুর। দাদা আমি তো সেই কুকুরের কথা বলিনি, সে গ্রামের সে পাতা চাটা কুকুরের কথা বলিনি, আমি সেই কলকাতার সেই সাদা কুকুরের কথা বলেছি। তাহলে ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে। এখনই মারবো টেনে চল। আর বোতাম তোমার দেব টিপে, কোথায় চটের ঘর? অসভ্য। ভোলা যখন এসেছে সে পার্টি সে করবে, তবে যাবার আগে দেখে যাবো তোমার চটের ঘরটা কোথায়। স্বপ্ন আমায় যাবে এসার ঘরে সামনে চেটে খাচ্ছে যে কুকুর। এখনই মারবো টেনে চল। বোতাম তোমার দেব টিপে, কোথায় চটের ঘর? সাদের বাড়ি হচ্ছে মাটি, আমার সাদের বাড়ি হচ্ছে মাটি, ওরাও এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। আমার নেশারাই মেজাগার করে দিল। এই কুত্তার বাচ্চা, তোকে তুই কোন দিকে আমি বলেছি তুই এখানে আসবি না? তুই কেন এসেছিস? তুই তো জানিস আমি একটা শিক্ষিত মেয়ে, তুই আমার এখানে এসে আমার মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন? দাদা চিন্তা করো, যে কাপড়গুলো টানাটানি করছে সে কোনো মানুষ সম্মান খোয়াচ্ছে না, আর যে কাপড় ঢেকে দিচ্ছে সেও কেউ অপহরণ করছে। আমি যে শিক্ষিত কেন বোঝো না? আর পড়াশোনা যতই করো মানুষ হবে না। এই কি বলছো কি তুমি? যাদের টাকা থাকে তাদেরকে আমরা বড় লোক বলি, কিন্তু কখনো ভালো মানুষ বলি না। পড়াশোনা করলে হয়তো শিক্ষিত হওয়া যায়, কিন্তু কখনো ভালো মানুষ হওয়া যায় না। বের করে দাও দিয়ে খাতা। আর চেয়ে দা গোধর মা, দেহ তোর ফাঁকা। মালের দানা হয়ে গেছে। আই দা মা, আমার তো ঘাট টাকাতে বের করতে হবে না। এ তোরাই পায়ে ধরছি, শাড়ি আঁচলটা ঠিক করে পর। আমি যে শিক্ষিত কেন বোঝো না? পড়াশোনা যতই করো মানুষ হবে না। বের করে দাও দিয়ে খাতা। চেয়ে দা গোধর মা, দেহ তোর ফাঁকা। বিদ্যুৎ বলে এই মুখে, বিদ্যুৎ বলে এই মুখে ছাড়া বয়ে রে। এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট, এ বাবু দিচ্ছে ছাপা ভোট। আরে ভাই কি বাড়ি বাড়ি করছিস? এটা এমএলএ মন্ত্রী বাড়ি নয়। এটা এমএলএ মন্ত্রী পার্টি নয়। হে দাদা, তাহলে এটা কোন পার্টি? আরে এটা তো মদ খাওয়ার বাড়ি, আনন্দ ফুর্তি করে বাড়ি। মদ খাওয়া পার্টি, আনন্দ ফুর্তি করা পার্টি? তাহলে তুমি আমাকে বললে তুমি তাহলে এমএলএমপি হবে না, তাহলে তো 70,000 টাকা ফেরত দাও। সেই টাকা তো আমার কাছে নেই। টাকা নেই? না। টাকা কার কাছে? সব তো আমি একে দিয়ে দিয়েছি। ওই টাকার কাছে? আচ্ছা কোনো অসুবিধা নেই। বলছি দাদা, ওই মেয়েটা তোমার যে টাকাটা দিয়েছে ওই টাকাটা আমাকে ফেরত দাও। কার টাকা? কিসের টাকা? সে টাকা তো খরচ হয়ে গেছে, মদ খেয়ে গাড়ি ভাড়া দিয়ে আনন্দ ফুর্তি করে শেষ হয়ে গেছে। তাছাড়া ভাই তুমি কে? আমি কে? এতক্ষণ যার টাকায় নাচানাচি আনন্দ ফুর্তি করলে আমি ওর স্বামী। তুই ওনার স্বামী? তার মানে তুই সেই কলকাতা বড় কোটিপতি? নমস্কার।
আর দাদা আমি কলকাতার কোটিপতি নয়, আমি কলকাতার বুকে একজন টোটো চালক। তুই শালা টোটো চালাও? আর অঞ্জলিকে বললে আমার স্বামী গাড়ি আছে, বাড়ি আছে, বড় ব্যবসা আছে। অঞ্জলি তাহলে শালা হাজার হাজার টাকা পায় কোথায়? কোথায় আবার পাবে? টোটো চালানোর নাম করে চুরি ডাকাতি করে। আরে না হলে এত টাকা পায় কোথায়? কিরে অঞ্জলি চুপ করে আছিস, জিজ্ঞাসা কর। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। আমি ওকে যখন যত টাকা চেয়েছি ও আমাকে দিয়েছে, কিন্তু আমি তো একবার ভেবে দেখিনি ওই টাকাগুলো আমাকে কোথা থেকে দিয়েছে। এই সত্যি করে বলো, এই টাকা তুমি কোথায় পেয়েছো? অঞ্জলি তুমি আমাকে সন্দেহ করছো? অঞ্জলি হ্যাঁ, আমি তোমাকে সন্দেহ করতে বাধ্য। অঞ্জলি সত্যি করে বলো, এই টাকাটা কোথায় পেয়েছো? হয় তুমি চুরি করেছো, না হয় ডাকাতি করেছো, না হয় কাউকে খুন করেছো। সত্যি করে বলো, চুপ করে থাকবে না, বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো? কি বলছো? অঞ্জলি হ্যাঁ, আমি কোনো চুরি করিনি, আমি কোনো ডাকাতি করিনি, আমি কোনো খুন করিনি। তোমার স্বপ্ন পূরণ করার জন্য যখন যত টাকা চেয়েছো আমি তোমাকে দিয়েছি, শুধু তোমাকে ভালোবাসি বলে। দাদা দাদা ওই টাকাটা আমাকে ফেরত দাও না দাদা, ওই টাকাটা আমাকে ফেরত দাও না। অঞ্জলি আমার স্বামীর গাড়ি আছে, বাড়ি আছে, বড় ব্যবসা আছে, আর তোমার স্বামীর কিনে বিক্রি টাকা নেই। তুমি মদ খাচ্ছ, আনন্দ ফুর্তি করছো। অঞ্জলি সত্যি কথা দাদা, আমি তো খুবই গরিব। আমার মা বাবা বাড়ি ঝিগড়ি করে খায়, আর আমি পড়াশোনা শিখে বেকার কি করবো এইভাবে ঘুরে বেড়াচ্ছি। তবে আপনার যে টাকাটা খরচ করে ফেলেছি পুরো টাকাটা তো দিতে পারবো দাদা, কিছু হলে দেওয়ার চেষ্টা করবো। দাদা আমি এখন আসি। অঞ্জলি আমি চলে যাচ্ছি। আচ্ছা আসমা তোমাকে একটা কথা বলে যাচ্ছি, একটা জলের বদলে যখন তুমি মদ দিতে পারো, সেই মদটা কখনো জল হবে না। যখন তুমি সে পথে নেমে গেছো না, সবাই তোমার দিকে আঙুল তুলে বলবে তুমি একটা বাজারের বেশ্যা, তুমি একটা বাজারের বেশ্যা, তুমি একটা বাজারের বেশ্যা। দাদা ভাই, আজ আমি অনেক বড় ভুল করেছি দাদা ভাই। পারলে তোমার নিজের ছোট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা ভাই। পারলে তোমার নিজের ছোট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও। ছি অঞ্জলি ছি, তুই আমার বান্ধবী না হয়ে যদি ছোট্ট বোন হচ্ছি না, তোর দুটো গাল আমি ঠাস ঠাস করে ছয় মারে বলতাম। ওরে ওটা তোর অন্য কেউ নয় রে, ওটা তোর স্বামী, ওটা তোর স্বামী, ওটা তোর স্বামী। এ তুমি কি করেছো? তোমাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম কেন তোমার এই অবস্থা, তুমি তখন আমাকে বলেছিলে কোনো গাড়ি দুর্ঘটনায় তোমার এই অবস্থা। তাহলে তুমি আমার সব স্বপ্ন পূরণ করার জন্য তুমি তোমার কিডনি, হে ভগবান আমি কি করলাম? আমি আমার নিজের সুখ শান্তি বিলাসিতার পাল্লা ভারী করতে গিয়ে আমি যে আমার স্বামীর ভালোবাসাকে অর্জন করে দেখিনি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস আমি না অনেক ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একটা কথা মনে অঞ্জলি, জীবনে কিছু কিছু ভুল থাকে তা কখনো মেনে নেওয়া যায় না। জীবনে সব ভুল যদি ক্ষমা করা যেত না, তাহলে ফাঁসির মঞ্চকে ঘোরাঘুরি দিকে ঝুলতো না। জীবনে সব ভুল যদি ক্ষমা করা যেত, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে ডিভোর্স নামক শব্দটাই থাকতো না। তবে হ্যাঁ অঞ্জলি, তুমি ঠিক বলেছো। আমরা পুরুষ মানুষ, তবে সারাদিন অকাল সম্প্রদান বাড়িতে ফিরে আসি, তোমাদের মতো ঘরে বউরা কষ্ট করো। আচ্ছা কাজ করে তুমি কত টাকা এনেছো, টাকাটা আমাকে দাও। কিন্তু একবার কখনো বলো না টাকাটা কোথা থেকে কিভাবে এসেছে। আমরা কখনো ভেবে দেখি না তোমাদের সমস্ত চাপা আবদার যদি আমরা সহজে মানি, আমাদের জীবনে কতটা বড় ক্ষতি হতে পারে। জনঞ্জলি আমি তো রাস্তায় যখন হেঁটে আসি না, সবাই আমাকে বলে এই বলে এই তোর বউ এত অন্যায় করছে, তুই চুপ করছিস কেন? যখন আমি মাথা হেড করে দাঁড়িয়ে থাকি তখন কেউ আমাকে বোকা বলে, আর কেউ জানোয়ারের সাথে আমাকে তুলনা করে। কেন জানো? শুধু তোমার কারণে। অঞ্জলি আমার একটা কিডনি চলে গেছে বলে তাতে আমার দুঃখ নেই, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। দুঃখ আমার একটাই, আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। আমার স্বপ্ন ছিল একটাই, আমি সকলকে চিৎকার করে বলতে চাইছিলাম ওগো আমার বউ একজন শিক্ষিত, আমি তার মূর্খ স্বামী। আমার স্বপ্নটা ছিল আমার বিশ্বাস। আজকে তুই প্রমাণ করে দিয়েছ অঞ্জলি, আমাদের মতো পুরুষদের শরীরে একটা কিডনি কেন? শরীরের 206টা অংশ যদি টুকরো করে কেটে যদি তোমাদের মতো মেয়েদের মাথা রেখা যায়, তোমাদের ভালোবাসা কখনো পাওয়া যায় না। তোমাদের ভালোবাসা মানে লোভ, ভালোবাসা মানে আবেগ, ভালোবাসা মানে স্বার্থ। অঞ্জলি আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনদিন তোর পথে কাটা হয়ে আমি দাঁড়াবো না। শুধু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, যদি এই পৃথিবীতে যদি আমি কোনদিন কাউকে ভালোবেসে থাকি, সেটা শুধু তুমি। আর
আর এই জীবনে যদি কাউকে বেশি আমি ঘৃণা করে থাকি সেটা শুধু তুমি অঞ্জলি, সেটা শুধু তুমি, সেটা শুধু তুমি। আমি হয়তো তোমাকে ভালোবাসিনি, কিন্তু তুমি তোমাকে ভালোবেসেছিলে, বিশ্বাস করেছিলে। তুমি না বলতে, তুমি আমার চোখের ভাষা, মুখের হাসি দেখে বলে দিতে পারো কি আমার চাওয়া পাওয়া, কি আমার স্বপ্ন। তাহলে আজ আমার চোখে চোখ রেখে বলো না, তাহলে আমি কি? তুমি অনেক যত্ন করো আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি কিছু হারোনি, তুমিও কি কিছু হারোনি। তুমি অনেক যত্ন করে সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, তুমি জ্বলেছো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, তার জবাব যদি বলি আমি কি হেরেছি? তুমিও একটু হারোনি, তুমিও কি একটু হারোনি। তুমি অনেক যত্ন করো আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে